আস্তে আস্তে দিবা ডাকো কি একটা বালতি নেই আর দুধের ইয়াটা নিয়ে এসো পাখি দুধের ইয়া মানে দুধের বোতল আছে দুধ কিনে আছে হ্যাঁ দুধ নিয়ে এসো এটা ভিতরে পানি এটা মজা করে পাখি আমার রুমালটা দিয়ে যাও তো হাঁটু পোষণ লাগে বারবার সবাই সালাম দাও বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ভিডিওতে দেখার জন্য স্বাগতম বন্ধুরা আজকে আমি শ্বশুরবাড়ি আসছি গতকাল এখন শ্বশুরবাড়ি এসে আমি রান্নায় চলে এসেছি এখন মজার মজার রান্না করব গরু মাংস রান্না করব পোলাও রান্না করব আর রিতা তো জানেনি আমার হাতের রান্না খেতে খুব পছন্দ করে ঠিক না রিতা তুমি কি আমার হাতের রান্না পছন্দ করো না হ্যাঁ আমি রান্না অনেক পছন্দ করি আজকে আমাদের বাসার সবাই খাবে তার হাতের রান্না মজা করে সবকিছু রেডি করছি এলাতে আমরা রান্না চলে যাই আপনারা দেখে থাকুন হ্যাঁ তাহলে আমি আগে পোলাওটা রান্না করি হ্যাঁ আচ্ছা তুমি পোলাও রান্না করো আমি তোমার অন্য কাজগুলো শিখব আচ্ছা ঠিক আছে তাহলে আমি পোলাও চাল তো সব কিছু রেডি আমি তাহলে আগুনটা ধরিয়ে দিই নাকি ঠিক আছে ধরে ওকে আর যে দুধের বোতলটা দিয়ে দেবো হ্যাঁ দুধের বোতল নিয়ে আসতেছি ওকে তোর পোলার লইছ আমি বলি তোর পোলার আমার কয়টা দেব ভিউয়ার্স তাহলে চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা গরম হতে থাক আর এই যে দেখেন বিশাল বাবুর্চিদের চটা নিয়েছে হাতে ভিউয়ার্স চুলা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হচ্ছে আর এখন এই যে আমার স্পেশাল মশলা এই মশলাটা দিয়ে দিব মশলা দিয়ে এখন ভাজবো আজকে রান্নাটা স্পেশাল হতে যাচ্ছে শ্বশুর বাড়ি এসে পোলাও রান্না হচ্ছে দাও দুধের বোতল একটু দাও পাখি কাপ পরিষ্কার বন্ধুরা দেখো এগুলো ভাজা হচ্ছে আসলে স্পেশাল রান্না আর স্পেশাল খাবার আমার খুব ভালো লাগে শ্বশুর বাড়ি এসে রান্না হচ্ছে আর সেটা তো একটা অন্যরকম অনুভূতি আসলে রান্নার মজাই আলাদা আর বিশাল চটা নিচে হাতে বন্ধুরা আপনাদের কি কারো অভিজ্ঞতা আছে শ্বশুর বাড়ি এসে রান্না করার আমার কিন্তু এই প্রথম শ্বশুর বাড়ি এসে রান্না করার অভিজ্ঞতা হচ্ছে এখন এই যে দেখো সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এই যে এতটা পরিমাণে বেশি দিলে পোলাওতে গন্ধ হয়ে যাবে এতটা এর বেশি দরকার নেই একটু ভাজা হোক এই যে দেখো সাথে দুধ আছে আদা রসুন গুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু পোলাও অন্যভাবে রান্না করি তোমরা দেখতে থাকো এখন এই যে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হোক এবার পরিমাণ মতো মেপে দুধ দিয়ে দিতে হবে এই যে দেখো 1 কাপ দুধ দিয়ে দিলাম এর ভিতরে দুধ আর পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তোমাদের দেখাচ্ছি এই যে দেখো 2টা কাঁচামরিচটা কিন্তু এভাবে আস্তই দেবে কারণ কাঁচামরিচের একটা ফ্লেভার আছে এটা স্বাদ দারুণ লাগে বন্ধুরা এটা গরম হয়ে গেছে এখন দেখো এখানে 1 কেজি পরিমাণে চাউল আছে পোলাওর চাউল এটা এখন ঢেলে দিব এই যে দেখো এখন ঢেলে দিচ্ছি পোলাওয়ের চাউল লবণ
না তোমার জন্য একটা ফল নিচ্ছি। আরে ড্রাগন ফল! ভিউয়ার্স, দেখুন আমাকে খাওয়ানোর জন্য রিতা ড্রাগন ফল দিয়ে গেল, একটু পরে খাবো। এই যে দেখুন বন্ধুরা, এতটুকু লবণ দিয়ে দিলাম। লবণ দেয়া হলো, এবার একটু ঢেকে দেই। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি ড্রাগন ফলটা কেটে খেয়ে নিই। আসলে ড্রাগন ফল আমার খুব প্রিয় একটা ফল। এই যে দেখো, এখন ড্রাগন ফলটা আমি কাটবো। এই যে দেখো, আমি এটা শুনেই এভাবে খাবো। এই রে বাবা, এত মিষ্টি, হ্যাপি টেস্ট। আসলে ফলটা আমার ভাগ্যে ছিল, এত সুন্দর একটা ফল। আসলে যদি থাকে নসিবে, আস্তে আস্তে আসিবে। অনেক মিষ্টি। খুব ভালো লাগলো। এই ফাঁকে আমি গরুর মাংসগুলো কেটে ফেলি। ছোট ছোট পিস করি, ছোট পিস করলে খাইতে মজা হয়। এই যে দেখো, মাংসগুলো রেডি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করবো। আসো না, জান্নাত, তুমি তো দারুণ হয়ে গেছো। পালাও গে কেন? আয় হায়, কয় কি? বন্ধুরা, এতক্ষণ পোলাওটা দমে রেখেছিলাম, এখন আশা করি পোলাওটা হয়ে গেছে। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। টেন টেন, এই যে দেখেন গরম ধোয়া পোলাও একদম আমার মনে হয় কমপ্লিট। আর নেড়ে চেড়ে দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরা। হ্যাঁ, অনেক ঝরঝরা হয়েছে আর ঘ্রাণ অনেক সুন্দর হয়েছে, একদম ফ্লেভারটা দারুণ। বন্ধুরা দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও। পোলাও রান্না আমার কমপ্লিট। এখন চলে যাব গরুর মাংস রান্নায়। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ধনিয়া আর শুকনো মরিচ। এটা একটু তেলে নিব। বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার মাংস রান্না করার জন্য কি আমার চটাটা কি ছোট হয়ে গেছে, না আর একটু বড় হলে ভালো হতো।
আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। এটা একটু এই ফাঁকে ভাজা হোক। এবার ধনিয়াগুলো একটু ডলা দিয়ে নিই, এভাবে ডলা দিতে হয়। বন্ধুরা দেখো, আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। এই যে দেখো আলুগুলো ধোয়া শেষ। আর এই মাংসটা 2 বার ধুয়ে নিয়েছিলাম, শেষবারের মতো একটা ধোয়া দিচ্ছি। যেহেতু আমি খাবো আর আমার সব কাছের মানুষদেরকে খাওয়াবো, ভালো করে না দিলে তো হবে না। আজকে তো মুরগি আনলে করতে ভালো তোমার রোস্ট করতে না পাখি। এই তো দেখো চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। হায় হেরে, আমার ভাই তো খাইতে পর্যন্ত রান্নাই হয়নি। খাইলা কান্দা করছি কি ও চল রিফাত ভাই আমার। হ্যাঁ হ্যাঁ এলো দেখ ও নি পাউডার দাও তুই ডাইলা পাউডার দে। এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি। দেখ তো একটু বন্ধুরা তেলটা গরম হচ্ছে, আর দেখেন পেঁয়াজ, তারপরে নানান ধরনের জিনিস আছে। আমি এটা বলবো না, এটা হচ্ছে গোপন মশলা। এটা না দিলে খাবারের স্বাদ দিতে পারে না। ভাজা হোক। আর আপনারা আমাকে কমেন্টে একটা জিনিস জানাবেন, আমার চটাটা কি আরো বড় লাগতো কিনা আমাকে কমেন্ট একটু বলবেন। আমি আসলে যথেষ্ট বড় হওয়ার চেষ্টা করেছি, আসলে কড়াইয়ের থেকে আমার চটাই বড়। এটা ভাজা হোক। রান্নাটা যা হতে যাচ্ছে না, এটা বিশ্ব সাক্ষী হয়ে থাকবে। শ্বশুর বাড়ি এসে পোলাও মাংস রান্না করার ছেলে আমি, এটা ভাবা যায়? বন্ধুরা এবার দিয়ে দিব, ওর বাবারে খুলতেছে না কেন। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। এটা ছাড়া কিন্তু রান্না হয়ই না বটে, মাছ হোক মাংস হোক, এটা কিন্তু লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এতটুকু দিলে হবে, বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে আদা রসুনটা ভাজতে হবে। এবার দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া। এই যে এতটা দিয়ে দিলাম, স্পেশাল চামচ। আশা করি আপনারা মোবাইলের ভেতর দিয়ে রান্নার যে ফ্লেভার আপনারা পাচ্ছেন, আর এই গ্রামটা আপনাদের নাকে যাওয়ার পর পরেই আমার হাতের মাংস রান্না আপনাদের খেতে মন চাইছে। আমি বুঝতে পারছি, আপনাদের জিভ দেখে চোখ দেখে বুঝতে পারছি। মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ তেলটা আলাদা না হয়ে যায়। দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে একদম। এই যে দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে। পানি দিয়ে দিই। আসলে শ্বশুর বাড়ি এসে রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। কি করব, রান্না তো করতে হবে, কারণ আমি আজকে রান্না করে খাওয়াবো তাদের। আসলে আজকে গরুর মাংস আর পোলাওটা রান্না করে খাওয়াবো। ডিম রান্না করবা বন্ধুরা? আজকে ডিম ভুনা হবে। আর এই যে গরুর মাংসের মশলাটা আমি কষাচ্ছি, আমি নিজ হাতে রান্না করছি। কারণ কি জানেন? খেয়ে দেখুন জামাই কতটা পারদর্শী, রান্নাও করতে পারে। আসলে রান্না করার দোষের কিছু না, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে পারলে অনেক ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা
এবার মাংসটা দিয়ে ভালো করে কষাবো। গরুর মাংস বাবু কি ঘুমাইছে? আমি তো ওই চুলাটা ধরা ডিম সিদ্ধ করে দিই কোন চুলাটা ধরে না উনি ধরাবি কি আমার খাবড়াইতে? গেছি সিদ্ধ করে তুমি ডিমটি বাঁচাও, ডিমটি পরেও খাইতে পারো। হ্যাঁ যে না একটু মাংস একটু মাংস খাসি মাংসটা তুমি খাই রেখে ভালো খাইছি না তো? মা খায়নি রাইকে দিছি মাংস বাইসা বাইসা আলু দিতেছে সব খাই দিছি ভালো করে এখন কষাতে হবে। ঢেকে দাও ঢেকে দিলে একটু পানি উঠবে ঢেকে দিয়ে ভালো করে কষাবো। এই যে এটার ভিতরে মাংসটা বাড়ে খাবার খাবার ওই চুলা সখী সখী রে সখী তাড়াতাড়ি আয় ভিউয়ার্স, এবার ঢাকনাটা উঠে মাংসটার ঘ্রাণ অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। অনেক দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে, যা আপনারা না খেলে বুঝবেন না। ভিউয়ার্স, আমার গরুর মাংসটা একদম রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর পোলাওটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে, একদম মাখো মাখো ঝোল হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেই। মাংসটা এখন নামিয়ে ফেলবো। জানেন কতটা যে ভাজা ভাজা একটা ঘ্রাণ বেরিয়েছে, আসলে আপনাদের যদি একবেলা খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। ঢালবো। এই যে দেখেন গরম গরম মাংস, ও একদম মাখা মাখা ঝোল। অসম্ভব একটা ঘ্রাণ বেরিয়েছে, মজাদার ঘ্রাণ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস রান্না কমপ্লিট। এখন ঘরের ভিতরে গিয়ে সবাইকে নিয়ে একসাথে বসে খাবো। এই যে দেখেন, তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।